আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সোহান, তোমরা দেখছো সালতানাত সোহানিয়া। আমরা এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং আন্তরিক ভালোবাসা। আজকে আমরা ঠিক করেছি বাইরে লাঞ্চ করব একসাথে। আগে থেকেই ঠিক করা ছিল যে স্যালারি যেদিন পাবো তারপরে যে কোনো একদিন ছুটির দিনে আমরা সবাই বাইরে লাঞ্চ করব। আজকে ঠিক হয়েছে যে আমরা লাঞ্চ করবো, আজকে ছুটির দিন আমার। তো চলো দেখা যাক, সবাই রেডি হচ্ছে এখন। তা আমরা বের হবো এবং বের হয়ে কোথায় যাব এবং কি লাঞ্চ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো শুরু করা যাক। আমরা বেরিয়ে পড়েছি জনকোলাহলে পূর্ণ এই শহরের রাস্তায়। মেঘাচ্ছন্ন এক দুপুরের বেলায় ঘর্মাক্ত ক্লান্ত এক রিকশাওয়ালা মামার রিকশায় চেপে চলেছি গন্তব্যের পথে। কোন সে গন্তব্য যে আমাদের হাতছানি দিয়ে ডাকছে? ওই যে দূরে দেখা যায় আমাদের গন্তব্য, যেখানটায় আজকে আমরা আমাদের মধ্যাহ্ন ভোজটা সারব। মিরপুর একের ঈদগাহ মাঠের পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটা। আগেও বেশ কয়েকবার আমি বন্ধুদের সাথে এখানে এসেছি, আর আজ এসেছি পরিবার সাথে নিয়ে। পূর্ব অভিজ্ঞতার জেরেই কিন্তু এখানে আজ আসা। দেখা যাক আজ ভাগ্য কতটা প্রসন্ন আমাদের ওপর। দেখতে দেখতেই কিন্তু পৌঁছে গিয়েছি আমরা। এখানে আরও কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে। দোতলায় রয়েছে ডিকাপস্টাইন, আর তার ওপরে রয়েছে রোড সাইড কিচেন। আজ আমরা ঢুকবো ডিকাপস্টাইনে। তো হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে যেতে হবে দোতলায়। আমাদের খাবার চলে এসেছে, আর আম্মু সবার প্লেটে সার্ভ করে দিচ্ছে। এখানে এই রেস্টুরেন্টের প্রায় সবগুলো স্পেশাল আইটেমই রয়েছে। আমরা এটাকে একটা ফ্যামিলি কম্বো আকারেই নিয়েছি। প্রথমে ডিসাইড করতে পারছিলাম না, তাই রেস্টুরেন্টের এক ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়েছি এটা অর্ডার করতে। রেস্টুরেন্টের মেনু কার্ডগুলো একবার দেখে নাও তোমরা। আমরা এখান থেকেই নিয়েছি, তবে সেটা হচ্ছে ফ্যামিলি কম্বো। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে এই যে ফ্যামিলি কম্বো, এই যে উপরে যেটা আছে 1220 টাকা সেটা। আর এর সাথে এক্সট্রা হিসেবে নিয়েছিলাম 3টে ড্রিঙ্কস। খাবারের টেস্টের দিক দিয়ে বলা যায় সবগুলোই মাশাল্লাহ ভালো ছিল, তবে আমাদের সবার কাছেই যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই এখানকার স্পেশাল রাইসটা। রাইসের মধ্যে চিকেন আর ক্যাশোনাট এত পরিমাণে ছিল যেটা খেতে খুবই ভালো লাগছিল। আম্মু সেটাই বলছিল যে এই রাইসটা কিন্তু খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ, তবে এবার যে একটু ফটোগ্রাফি না করলেই নয়। রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু আগে আরো অন্যরকম সুন্দর ছিল। এখানে বাঁশেরও অনেক কারুকাজ ছিল আগে। 3 মাস আগেই নাকি এই ডেকোরেশনটা চেঞ্জ করে এমন অবস্থায় আনা হয়েছে। তো ভালো একটা লাঞ্চ শেষে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে। আমাদের আজকের পরবর্তী গন্তব্য হচ্ছে মিরপুর একের কাঁচা বাজার। আমরা দোকানে পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা মাসকাবাড়ির সদাইপাতি করব। আর এটা হচ্ছে মিরপুর একের কাঁচা বাজারের সাথে লাগোয়া একটা দোকান, যেখান থেকে আমরা অনেক আগে থেকেই বাজার সদাই করে থাকি। বাজার সদাই শেষ, এবার ঘরে ফেরার পালা।
লাঞ্চ সেরে বাজার সদাই সেরে আবার আমি বাসায় ফিরে এসেছি। আর এখন আছি আমি আমার মাস্টার বারান্দায়। মাস্টার বারান্দায় আজকে অন্য কোনো ফুল না ফুটলেও আমার এই জবাটা কিন্তু ফুটেছে আজকে, আর অন্য কোথাও কোনো ফুল নেই। এদিকে করলার গাছটা আর হচ্ছে আমার এই যে জবার গাছটা, রক্ত জবার গাছটা, এগুলো একটু ঢেলে পড়ে আছে একটু। আজকে যেহেতু ছুটির দিন ছিল, আমি সকালে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলি। আর যখন উঠি তখন রোদ ভালো মতোই উঠে গিয়েছিল। সকালে একটা গাছেও পানি দেওয়া হয়নি, আর তাই এগুলো একটু ঝিমিয়ে পড়েছে। তো এখন সন্ধ্যের আগ মুহূর্তে আমি ওদেরকে পানি দিয়ে দেবো। সেই লেভেলের ক্লান্ত লাগছে, তাই আজ আর নয়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর একে অপরের সাথে মিলেমিশে থাকো। সো অ্যাজ ইউজুয়াল, বিদায়, গুড বাই, আলবিদা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।